আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা হবে আমি বাবার বাড়ি রয়েছি, তো তা বাবা আজকে আমরা তো অনেক দিন দিয়ে বাবার বাড়ি আছি, তো কালকে থেকে স্কুল শুরু হবে, তো ঘরে যাব আমরা। তার জন্য আজকে একটু মাংস টাংস রান্না হবে। তো কী রান্না করব, আর বেশি সময় নেই, থাকবো একটু সময় কী করি তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো আমি বাবার বাড়ি এসেছি করে পাওয়ারও দেখো, এই দেখো পাওয়ার, এই যে পাওয়ারও আমাদের সাথে সাথে বাবার বাড়ি রয়েছে। পাওয়ার এদিক তাকাও, চল কী রান্না বান্না করি তোমাদের সাথে শেয়ার করব, তো ব্লগটা কন্টিনিউ করো। এখানে আলু কেটে রেখেছি আর এখানে মাংস কেটে রেখেছি, এখন রান্না শুরু করব। সব কিছুই রেডি, তো এখন রান্না করব। এরকম বন্ধুরা মাংস উঠিয়ে দিয়েছি রান্না, আর এইখানে দেখো তোমাদের দাদা চলে এসেছে। আর দেখো এই বাচ্চা দুটো এখনো স্নান করে যাচ্ছে। বন্ধুরা দেখো আমার বাবা এবার লাগিয়েছিল, এগুলো হচ্ছে কলকাতা রোল, তো কত বড় বড় হয়েছে। এর আগের বার বেশি বড় হয়েছিল, এই যে এইবার উঠলো। এর আগের বার তোমার 10-12 কিলো একটা হয়েছিল, তারপরে একটু নিচে 9 কিলো এরকম হয়েছিল, আর এইবার একটু সাইজ দেখে মনে হচ্ছে 7 কিলো হয়ে যাবে না বাবা? না এইবারের রোলগুলো তাই না? তো দেখো এই তো বড় বড়, এই আবার খাবে আবার লাগিয়ে দেবে বড় বড়, তাই না? এগুলো কলকাতা রোল, কিন্তু আমাকে এইখানের না, আন্দামানের রোল আলাদা। ওম করছে জল জল। দেখো বন্ধুরা মাংস কষানো হয়েছে, কত সুন্দর কালার হয়েছে মাংস কষানো। একটু জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে। দেশি মুরগির ঝোল, এটা হচ্ছে বাড়ির মুরগি, কত সুন্দর কালার হয়েছে দেখো মাংসটা। এই দেখো সবাই খেতে বসে গেছে, বাচ্চাদের আগে দিয়ে দিয়েছি, আর এই যে তোমাদের দাদা খেতে বসেছে। কেমন হয়েছে? দেখো ওই যে আমার বাবার মা লাস্টে খাচ্ছে, আর আমরা আগে খেয়ে নিয়েছি, বাবা কাজে ছিল সেই জন্য। কেমন লাগছে বাবা? টেস্টি, আর আমার মাম্মি তো চুপচাপ কি দিয়ে খাচ্ছে তুমি? শাক দিয়ে। আর আমার বোন দেখো খেতে খেতে চেয়ারের উপরে পা উঠে যাচ্ছে, বাবা কষ্ট হয়ে যাচ্ছে কি মাংস খেতে খেতে। আর আমার খাওয়া হয়ে গেছে, এখন একটু পরে সবাই ঘরে চলে যাবে যার যার বাড়ি, আর মারা একা হয়ে যাবে না মা। বন্ধুরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, এখন ঘরের দিকে যাব। তো মা হচ্ছে কাজুর বিচি আছে ওই পোড়াচ্ছে, সেই জন্য প্রিয়ান বলছে একটু পরে যাবে। চলো মা কাজুর বিচি পোড়ায় তোমাদেরকে দেখাবো। কাজুর বিচি পুড়িয়ে খেতে অনেক টেস্টি লাগে। ঘুমিয়ে পড়েছি কখন পারে, তো ঘরে যাব, তো লেট হয়ে গেছে। তিনজনে মিলে কাজুর বিচি পোড়াচ্ছে। এ বাবা তোমরা কি করো? দিদুনা তুমি কি করো? কি শুরু করে দিয়েছে দেখো, এই যে কাজুর বিচি এগুলি পোড়া খেতে কিন্তু অনেক টেস্ট। তাই গান দেখেছো প্রিয়াংশের গান? বাবা আছে দেখো কাজুর বেশি পোড়া খাবে, তাই কত কষ্ট করছে বাবা রে বাবা। কিছু করিস না, এবার ধরে উঠবে, যে ধরে উঠলে আর কিছু করা লাগবে না। সিটি ফর্ম কিন্তু গাই এই দেখো বন্ধুরা
আর কাজুর বিচি ধরে গেছে, এই দেখো এখন একটু সময় জ্বললেই শেষ। এই জন্য এইটা বুঝিয়ে তারপরে নামানো লাগবে। দেখো কেমন ধরে গেছে আগুন, বাবা মা দেখো, এই দেখো বাবা আগুন ধরে গেছে, দেখো তুমি তো দেখোনি আর পিঁয়াজ তো দেখিনি এরকম, দেখো আগুন ধরে গেছে। নিয়ে আসো না, ওটা না, ওই যে ওই কড়ার হ্যান্ডেলের চিকনটাকে, এখন চিকনটা আনো বাবা, চিকনটা আনো, এ সব পুড়ে যাবে মা, নামাও নামাও। পুড়বে না কি বলো, বাবার বাবা দেখছি গো, এবার সরে যা মুখে লাগবে, পোড়ায় ফেলবে, আমি দেখতেছি, নামায় না এলে পোড়াও পোড়াও, পুড়িয়ে যাবে কিন্তু, নামাও। লিবাই দাও লিবাই দাও। দেখো কি করা লাগছে কাজুর বিচি খাওয়ার জন্য, পুড়ে যায়নি তোমা? না না বাবা সরে যা। দেখো কাজুর বিচি পুরানো হয়েছে, ভাঙো একটা। কি সুন্দর সেন্ট বেরিয়েছে। কি হয়েছে সবগুলো না? দেখো কত সুন্দর হয়েছে। এ বাবা আই দেখো, এই যে বাপ্পা ভেঙেছে, দেখে যাও কত সুন্দর। নাও নাও, ওই যে নাও। টেস্টি দাও, আইসে এটা দাও, পাকা। দাঁড়া আইজাদের একটা দাও, তুমি একটা খেয়েছো না? কেমন বাবা, ছাড়াওনি খোসা? খোসা ছাড়াতে হয় তো। হায় রে, ও জানেই না, ফেলে দাও, ওটা ছাড়াই দাও, জানে নাকি ওরা? আমরা অনেক খেয়েছি, ওরা এখন বাচ্চারা এসব কিছু, ওটা ছাড়াই দাও। তা ওরে দাও, ও তো খেতে পারিনি না, ও ফেলে দিল না, ছাড়াই দাও একটু। সুন্দর ভাজা হয়েছে মা, এই দেখো মা এখনো উঠাচ্ছে, দাও রাইসে দাও। হ্যাঁ এবার খাও, গরম কিন্তু। পাপ্পা মজা এসেছে, কে তাই খাও, খেতে মজা, ভাঙতে কষ্ট, পোড়াতে কষ্ট। চলো চলো বাড়ি চলো। এ ভাই এই নে যাও মজা, এই নে, তুমি এটা খাও, দাও আমার ঘরে, আমরা নিয়ে যাই ঘরে। চলো ভাঙবে এখন, আর আমরা ঘরের দিকে যাবো। আর যে আমাদের পানিতে দিয়ে দিয়েছে আয়ুষ বাবা, টাটা। তো কতদিন থেকে এখন ঘরে যাচ্ছি, তো কেমন লাগছে, আর প্রিয়াস তো যেতেই চাচ্ছে না। টাটা করেছো দিদনকে, টাটা করো পাপ্পা, টাটা আয়ুষ, আমা আসি। দিদুন পাওয়ার পুরো খুশ, আজকে ঘরে যাচ্ছি। এখন ঘরে যাচ্ছি, তারপরে ঘরে গিয়ে কতদিন পরে আমার ফুল গাছগুলো দেখবো। ঘরে চলে আসলাম, আর আমার ফুল গাছগুলো কি হালাতে আছে দেখো। এই একটা হয়নি, কত সুন্দর, মা জল দিয়ে দিয়ে রেখেছে। একটা তো অনেকদিন পরে ঘরে আসলাম, তো অনেক ভালো লাগছে, আর আমার ফুল গাছগুলো দেখে তো আরও ভালো লাগছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানিও, টাটা।